আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম মুনাফিকের আলামত সম্বন্ধে। এই পর্যায়ে আমরা আলোচনা করছি তারা দোদুল্যমান অবস্থায় থাকে। মুনাফিকরা মুমিনদের সাথে থাকে আর না কাফিরদের সাথে থাকে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 143 নম্বর আয়াতে, মুযাবযাবিনা বাইনা যালিক, ওরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন। লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই, ওরা না মুমিনদের দিকে আর না কাফিরদের দিকে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা উপমা উদাহরণ টেনেছেন। সহিহ মুসলিম হাদিস খুলুন, 2784 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আয়রাতি বাইনাল গানামাইনি। মুনাফিকদের উদাহরণ হচ্ছে সে দুইটা পাঠার মাঝে একটি গরম বকরির ন্যায়। তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান, সে একবার এর দিকে আসে তো আরেকবার অন্য দিকে চলে যায়। সম্মানিত উপস্থিতি, কোরআনে আয়াত ও হাদিস থেকে প্রতীয়মান হয় যে মুনাফিকরা তারা না এদিকে ঝুঁকে থাকে না ওদিকে, তারা না মুসলিমদের পক্ষে না কাফিরদের পক্ষে, তারা না ইমানদারদের পক্ষে না বেঈমান কাফিরদের পক্ষে হয়, দুদিকেই চলে এসে দোদলের মাদল হয়ে থাকে, না এ ঘটকা না ও ঘটকা। তাই আসুন একনিষ্ঠভাবে সাচ্চা মুমিন হই, মুত্তাকি হই, মুনাফিকি পরিত্যাগ করি আমাদের অন্তর থেকে। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।